আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা পাশে যে পেশেন্টগুলো দেখতে পাচ্ছেন, এরা প্রত্যেকটা পেশেন্ট সামান্য একটু ভুলের কারণে মারা গেছে এবং আপনি আমি হরহামেশা এই ভুলটা করতে পারি। কিভাবে? আমাদের যে গৃহপালিত কুকুর অথবা বিড়াল আমরা যে প্রাণীগুলা পালি, এগুলো যদি আমাদের কোনো কারণে খামচা দেয়, আমরা অনেক সময় অবহেলা করি যে, ঠিক আছে এটা তো আমার গৃহপালিত বিড়াল, এটা তো আমি পালি, এটা তো আমি আমার কাছে থাকে, আমি ভ্যাকসিন দিব না। আমি বলছি না যে সব বিড়াল কামড়াইলেই বা কুকুর কামড়াইলে আপনাকে ভ্যাকসিন দিতে হবে। বাট যদি আপনার বিড়ালটা কোনোভাবে র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে এবং সেই বিড়াল যদি আপনাকে খামচা দেয়, আপনি যদি ভ্যাকসিন না নেন ৩ মাসের ভেতর সাধারণত আপনার লক্ষণ প্রকাশ পাবে এবং একবার যদি র্যাবিসের লক্ষণ প্রকাশ পায়, আপনাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না। পৃথিবীতে যতগুলো ফ্যাটাল ডিজিজ আছে, অর্থাৎ যাদের মর্টালিটি রেট একদম 100%, এর মধ্যে টপ সবার ১ নাম্বার হচ্ছে এই র্যাবিস ভাইরাস। সো আপনি কখনো এটা অবহেলা করতে পারেন। আমি সাধারণত ভিডিও শেয়ার করতে বলি না, তবে আমি অনুরোধ করব এই ভিডিওটা সচেতনতার জন্য শেয়ার করেন। এখন আমরা জানি যে আসলে র্যাবিস কেন হয়। এই র্যাবিস হয় একটা ভাইরাসের কারণে, যেটাকে আমরা বলি হচ্ছে র্যাবিস ভাইরাস। আমরা এটাকে বাংলায় বলি জলাতঙ্ক। জলাতঙ্ক কেন বলি? কারণ জল খেতে পারে না, জলের প্রতি একটা আতঙ্ক থাকে। র্যাবিস ভাইরাসে আক্রান্ত কোনো বিড়াল অথবা কুকুর অথবা শেয়াল বা মাংসাশী প্রাণী, এরা যদি আপনাকে কোনোভাবে খামচা দেবে, কামড় দেয়, তারপরে যদি আপনি ভ্যাকসিন না নেন, তাহলে আপনার এই র্যাবিস হবে এবং র্যাবিস হলে আপনাকে কোনোভাবেই বাঁচানো যাবে না। আপনি পেশেন্টগুলো দেখেন, কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল যে একটা মসজিদের ইমাম, ওনাকে কুকুর কামড়ায় দিয়েছিল, তারপরে ভ্যাকসিন না নেওয়ার কারণে মারা গেছে। ভিডিওটা আপনি ফেসবুকে সার্চ দিলেই পাবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভ্যাকসিন নিব আমরা কীভাবে, সেটা বলার আগে আমি আরেকটু বলে রাখি যে কী কী লক্ষণ দেখা দেবে, আপনি কীভাবে বুঝবেন যে আসলে এই মানুষটার র্যাবিস হয়েছে কিনা। খেয়াল করবেন, প্রথমে যখন আপনাকে কামড় দেবে, সাধারণত কামড় দেওয়ার স্থানে একটু ব্যথা করবে, জ্বর আসবে, এটা স্বাভাবিক, এটা হবে স্বাভাবিক। আপনি ভাবতে পারেন যে কামড় দিয়েছে এই জন্য ব্যথা করতেছে। সেকেন্ডলি, আস্তে আস্তে দেখবেন যে আপনার পানি গিলতে পারছে না বা কোনো খাবার খেতে পারতেছে না। কেন? কারণ আপনার গলার যে মাংসপেশিগুলো আছে, এটা চাপ দিয়ে ধরে মাসেল কন্ট্রাকশন হবে। তখন চিন্তা করেন আপনি খাইতে যাচ্ছেন, কেউ আপনার গলায় চাপ দিয়ে ধরলে আপনি যেমন খাইতে পারবেন না, অটোমেটিক আপনি যখন পানি খাওয়া শুরু করবেন, গলায় মাসেলগুলো চাপ দিয়ে ধরবে, আপনি পানি খাইতে পারবেন। এই জন্য সবসময় সে দেখবে পানি দিলে কাঁপতে থাকে, ভয় করতে থাকে, কারণ ও জানে ওই পানিটা গলার ভিতর ঢোকার সাথে সাথে গলা চাপ দিয়ে ধরবে। তারপর আপনার মুখ দিয়ে লালা সিক্রেশন বেড়ে যাবে। এটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থির সিক্রেশন বাড়ায় দেয়। দেখবেন যে প্রচুর মুখ দিয়ে লালা পড়তেছে, এই জিনিসটা হবে। এই লক্ষণগুলো যখন দেখবেন যে আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো দেখবেন যে ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো খেয়াল করলে আপনি বুঝবেন যে এই মানুষটা র্যাবিস হয়েছে। এবং এইগুলো যদি একবার দেখা দেয়, শেষ, ওকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না, কারণ এটার মর্টালিটি রেট 100%। এবং যে কুকুর বা বিড়াল যেগুলো জলাতঙ্কে আক্রান্ত, তারাও দেখবেন যে আপনাকে দেখলেই কামড়াইতে আসতেছে। আপনি বুঝবেন যে এটা আসলে একটা নর্মাল বিড়ালের বিহেভিয়ার এরকম না, সে খামচাইতে আসতেছে, সে অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এগুলো দেখলে বুঝবেন যে ওই কুকুর বা বিড়ালের র্যাবিস হওয়ার সম্ভাবনা বেশি। আপনি তাহলে কি করবেন? ভ্যাকসিন দেবেন। ভ্যাকসিন কীভাবে দেবেন? ধরেন আপনাকে কামড় দেয় নাই, আপনি আজকেও চাইলে ভ্যাকসিন দিতে পারবেন। এটাকে বলা হয় প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। মানে আপনি সতর্কতার জন্য আগে থেকে ভ্যাকসিন দিয়ে দেবেন। আজকে একটা দেবেন, 7 দিন পরে একটা দেবেন, 21 বা 28 দিন পরে একটা দিয়ে দেবেন। তারপর প্রত্যেক বছর বছর একটা করে বুস্টার ডোজ দিতে পারেন। আর যদি আপনাকে কামড়ায়, তখন WHO আমাদের 3টে ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে। এটাকে বলে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। মনে করেন যে আমার এইখানে কোনো ক্ষতস্থান নাই, এখানে বিড়াল এসে এমনি চাটলো, ওই বিড়ালে যদি র্যাবিস থাকেও, তাও এমনি চাটলো, তাও আমার কোনো কিছু হবে না, কারণ এইখান দিয়ে ভাইরাস জীবাণু ঢুকতে পারে নাই। কিন্তু ধরুন আমার এখানে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে কেটে গেছে, এইখানে যদি বিড়াল চাটে বা তার লালা যদি মিশায়, লালার মাধ্যমে ছড়ায় এটা, সো লালা যদি কোনোভাবে আমাদের এই ব্রোকেন স্কিনে বা কাটা স্কিনে ঢুকতে পারে, তাহলে জলাতঙ্ক হবে। অথবা সে যদি খামচা দেয়, রক্ত পড়ুক অথবা রক্ত না পড়ুক, আপনাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। আজকে একটা দিবেন, 3 দিন পরে একটা দিবেন, 7 দিন পরে একটা দিবেন, 14 দিন পরে একটা, 21 দিন পরে একটা, এরকম 5টা ডোজ দেবেন এবং বছর পরে বা 3 মাস পরে একটা বুস্টার ডোজ দিয়ে নেবেন। এই হচ্ছে কথা। আর যদি রক্ত পড়ে, এমনভাবে খামচা দিচ্ছে বিড়াল আপনাকে যে রক্ত পড়া শুরু করছে, তাহলে আপনাকে ভ্যাকসিন দিতে হবে এবং ইমিডিয়েটলি র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। ইমিউনোগ্লোবুলিন মানে হচ্ছে আগে থেকে তৈরি করে অ্যান্টিবডি, এটা আপনাকে ইমিডিয়েটলি সাথে সাথে প্রোটেকশন দেওয়া শুরু করবে। ভ্যাকসিনের কাজ করতে একটু সময় লাগে, ওই জন্য 2টাই দিতে হবে তখন যদি রক্তপাত হয়। এই হচ্ছে ক্যাটাগরি। তাহলে কি কি বললাম, প্রথমে কিভাবে হয়, কেন হয়, কি কি করব আমরা, ভ্যাকসিন কিভাবে দেবো, সব কিছু বললাম। তবে বাচ্চাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কারণ তারা তো বুঝে না, তারা জানে না, তারা আপনাকে বলবেও না যে কুকুর কামড় দিয়েছিল। দুর্ভাগ্যক্রমে যদি ওই কুকুরটার র্যাবিস ভাইরাস থেকে থাকে, রাস্তাঘাটে কুকুরে যদি খামচা দেয়, একটু খামচা দিচ্ছে, একটু ক্ষতস্থান আছে, ওই কুকুরের র্যাবিস ভাইরাস আছে, ওইটি আপনার শরীরে ঢুকে পড়ছে, আপনি যদি টিকা না নেন আপনি বাঁচবেন না, এবং 100% শিওর আপনি বাঁচবেন না, কারণ এটার মর্টালিটি রেট 100%। এটা আপনার ব্রেইনকে অ্যাটাক করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করলে আপনি বাঁচতে পারবেন না, আপনি খাইতে পারবেন না কোনো কিছুই। সো আমরা সবাই সতর্ক থাকি, এই ভিডিওটা শেয়ার করেন, মানুষকে জানায় দেন, সবাইকে সতর্ক থাকুন, সতর্ক করতে হেল্প করুন। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।